আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আসাদুজ্জামান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, বামন্দি নিশিপুর স্টুডেন্ট কলেজ, গাংনী মেহেরপুর থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন থেকে। এই অধ্যায় থেকে আজকে আমাদের পাঠের বিষয় কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ করতে গিয়ে প্রথমেই আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সংজ্ঞাটা জেনে নিব। যেসব জৈব যৌগের অণুতে এক বা একাধিক কার্বক্সিলিক মূলক, আমরা সবাই জানি কার্বক্সিলিক মূলকের সংকেত বন্ড সি ডবল ও এইচ। কার্বক্সিলিক মূলক বা কার্বক্সিল মূলক। এই ধরনের মূলক বিদ্যমান থাকে তাদের কার্বক্সিলিক অ্যাসিড বলে। আমি আবার সংজ্ঞাটা বলি, যেসব জৈব যৌগের অণুতে এক বা একাধিক এই ধরনের কার্বক্সিলিক মূলক বিদ্যমান থাকে তাদেরকে আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলবো। এখন অণুতে যদি একটি মাত্র এই ধরনের কার্বক্সিল মূলক উপস্থিত থাকে তখন তাকে বলবো আমরা মনো কার্বক্সিলিক অ্যাসিড। হ্যাঁ, মনো কার্বক্সিলিক অ্যাসিড। এবং এই ধরনের মূলক যদি দুটি থাকে তখন তাকে বলবো আমরা ডাই কার্বক্সিলিক অ্যাসিড। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে এই বন্ড সি ডবল এইচ বা কার্বক্সিল মূলক যুক্ত জৈব যৌগ সমূহকেই আমরা কার্বক্সিলিক অ্যাসিড বলি। তো বন্ধুরা, মূলত এখানে আমরা এই মনো কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণটাই নিয়ে আলোচনা করব। এটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তবে এর আগের বিভিন্ন যৌগের নামকরণের মতোই এখানেও আমরা এই মনো কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আবার দুই ভাগে ভাগ করে আমরা নামকরণ শিখব। একটা হচ্ছে সম্পৃক্ত দীর্ঘতম কার্বন শিকল যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত বা দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত দীর্ঘতম কার্বন শিকল যুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। তো ইউপ্যাক পদ্ধতিতে বা জেনেভা পদ্ধতিতে এই কার্বক্সিলিক অ্যাসিড অর্থাৎ মনোকার্বক্সিলিক অ্যাসিড বা এদেরকে আমরা আরো কিছু নামে ডাকি, যেমন জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড। যাই বলি না কেন, সোজা কথা এই কার্বক্সিলিক অ্যাসিড বা মনোকার্বক্সিলিক অ্যাসিড এর বেলায় এই বন্ড সি ডবল এইচ মূলক সহ সম্পৃক্ত দীর্ঘতম কার্বন শিকলকে আমরা অ্যালকানোয়িক অ্যাসিড বলি। অ্যালকানোয়িক অ্যাসিড যদি সম্পৃক্ত হয় বা কার্বন কার্বন একক বন্ধন যুক্ত শিকল থাকে তাহলে অ্যালকানোয়িক
নোয়িক অ্যাসিড। এর সাধারণ সংকেত, যেহেতু এরা সম্পৃক্ত, অর্থাৎ এরা অ্যালকেন থেকে আসে, তো আমরা আগের মতোই জানি যে অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। এখান থেকে একটি হাইড্রোজেন তুমি যদি মাইনাস করো তাহলে হবে CnH2n+1। সেই হাইড্রোজেন মাইনাস হয়ে এখানে যদি তুমি এই COOH মূলক ঢোকাও তাহলে সেটা হবে কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত। অথবা একে সংক্ষেপে আমরা বলি যে এটুকুকে যদি আমরা আর বলি, মানে অ্যালকাইল মূলক, আর বন্ড COOH। সাধারণ সংকেত কি? যে CnH2n+1 বন্ড COOH অথবা আর বন্ড COOH। আর এরা কিভাবে আসে? অ্যালকানয়েড কিভাবে আসে? অ্যালকেন -E প্লাস ওইক অ্যাসিড সমান কি? অ্যালকানোয়িক অ্যাসিড। যেমন মিথেন একটা অ্যালকেন, মিথেন থেকে তুমি -E এর স্থলে যদি তুমি ওইক অ্যাসিড যোগ করো তাহলে কি হবে? মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিড। এর সংকেত কি? H বন্ড COOH। ইথেন থেকে আসবে ঠিক একইভাবে ই এর স্থলে ওইক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। সংকেত কি? CH3 বন্ড COOH। প্রোপেন থেকে আসবে প্রোপানোয়িক অ্যাসিড একইভাবে, -E প্লাস ওইক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। CH3 বন্ড CH2 বন্ড COOH, এভাবে বিটানোয়িক অ্যাসিড ইত্যাদি। আচ্ছা, আমরা আমরা আগেই বলেছি যে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণে মেনলি আমরা দুইটি ভাগে ভাগ করে পড়বো। একটা হচ্ছে সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ, একটা হচ্ছে অসম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। এখন আমরা সম্পৃক্ত কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ এর নিয়ম কানুন দেখার চেষ্টা করি উদাহরণ সহ। দেখো, এই ধরনের কার্বক্সিলিক অ্যাসিড যৌগের বেলায় বন্ড COOH মূলক শিকলের এক প্রান্তে থাকে বলে এদের অবস্থান নির্দেশক সংখ্যা 1 কে নামকরণে উল্লেখ করতে হয় না, ঠিক অ্যালডিহাইড মূলকের মতো। এখানে আরো মনে রাখতে হবে যে
এই কার্বক্সিলিক অ্যাসিডের বন্ড COOH মূলক বা কার্বক্সিল মূলকের কার্বনকে ১ নম্বর কার্বন ধরে বৃহত্তম শিকল নির্ণয় করে নামকরণ করতে হয়, ঠিক অ্যালডিহাইড মূলকযুক্ত যৌগের নামকরণের মতো। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে অ্যালডিহাইড এই ব্যাপারটা হুবহু অ্যালডিহাইডের মতোই। দুইটা পয়েন্ট, একটা কি যে অ্যালডিহাইডের যেমন CHO এই কার্বনটাকে মূল দীর্ঘতম শিকলের অন্তর্ভুক্ত করতে হয়, ঠিক COOH এই মূলকেও এই কার্বনটাকে দীর্ঘতম কার্বন শিকলের দীর্ঘতম কার্বন শিকলের অন্তর্ভুক্ত করতে হবে। আর দ্বিতীয় পয়েন্ট কি, আরেকটা পয়েন্ট কি যে অ্যালডিহাইডের মতোই অ্যাসিড মূলকও তোমার এই দীর্ঘতম কার্বন শিকলের এক প্রান্তেই থাকে। অতএব অ্যালডিহাইডের মতো অ্যাসিডকেও ১ নম্বর কার্বন ধরেই দীর্ঘতম কার্বন শিকল গণনা করা হয়। অর্থাৎ COOH এর সিকেই ১ নম্বর কার্বন হিসাবে ধরতে হবে, ধরে কার্বন ফর্ম গণনা করতে হবে। এই দুটা পয়েন্ট মাথায় রেখেই আমরা নামকরণ করব। আচ্ছা, যেমন উদাহরণ হিসাবে আমরা দেখি যে ১ নম্বর CH3CHCl CH3 বন্ড COOH। দেখো এর দীর্ঘতম কার্বন শিকল খুঁজে বের করতে হলে আমাদের কার্বন পরমাণু গণনা করার সময় আমরা কি বলছি যে বন্ড CH মূলকের মতোই এই বন্ড COOH মূলকেও আমরা বন্ড COOH এর কার্বনকে ১ নম্বর কার্বন ধরে গণনা করব। তাহলে এটা ১ নম্বর, তাহলে এটা ২, এটা ৩, এটা ৪। নামকরণ কি হবে, যেহেতু ৪ কার্বন যুক্ত এটা একটা অ্যাসিড, তাহলে তাহলে হবে বিটন থেকে আসবে কি বিউটানোয়িক অ্যাসিড। হ্যাঁ, বিউটা মূল 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 যৌগের নামকরণটা হবে বিউটানোয়িক অ্যাসিড। দেখো এখানে পার্শ্ব শিকল বা প্রতিস্থাপক মূলক রয়েছে দুইটা, এই একটা, এই একটা। তাদেরকে প্রিফিক্স হিসাবে আমাদের মূল যৌগের আগে উল্লেখ করতে হবে অবস্থান সহ। তাহলে ক্লোরো এবং মিথাইল, ক্লোরো লিখতে সি লাগে, মিথাইল লিখতে এম লাগে, সিটা আগে। তাহলে 3 ক্লোরো, 3 ক্লোরো আর 2 মিথাইল বিউটানোয়িক অ্যাসিড। 3 ক্লোরো 2 মিথাইল বিউটানোয়িক অ্যাসিড। আমরা আরেকটু উদাহরণ দেখব। CH3 বন্ড CH CH3NH2 CH2CH2 কি প্রথমে হলো বৃহত্তম কার্বন শিকল খুঁজে বের করা, এবং সেখানে তার আমার নিয়ম কি যে COOH মূলকের কার্বনকে আমরা ১ নম্বর কার্বন ধরবো। তাহলে ১, ২, ৩, ৪, ৫, ৬। ৬ মানে হলো হেক্সেন, হেক্সেন থেকে আসবে হেক্সানোয়িক অ্যাসিড। আর দুটো শাখা রয়েছে, অ্যামিনো এবং মিথাইল। অ্যামিনো মানে এ আসে, এটা আগে, 4 অ্যামিনো,
5 মিথাইল, ফোর অ্যামিনো 5 মিথাইল হেক্সানোয়িক অ্যাসিড। তো মোটামুটি সম্পৃক্ত জৈব অ্যাসিডের বা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণের নিয়মকানুন এরকমই। আচ্ছা, এবার আমরা যাব অসম্পৃক্ত জৈব অ্যাসিডের নামকরণ বা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণে। অসম্পৃক্তের মধ্যে আমরা জানি আমরা দুই রকম, একটা হচ্ছে দ্বিবন্ধনযুক্ত শিকল আর একটা হচ্ছে ত্রিবন্ধনযুক্ত শিকল। আমরা উদাহরণ সহ শিখবো। ধরো একটা উদাহরণ আমরা নিই, CH3 বন্ড CH, ডাবল বন্ড CH বন্ড CH। আচ্ছা, তাহলে এই অসম্পৃক্ত অর্থাৎ দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণের নিয়ম কানুনের মধ্যে আমরা বলতে চাচ্ছি এরকম যে জৈব অ্যাসিডের বা কার্বক্সিলিক অ্যাসিডের শিকলে যদি এরকম দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাহলে পূর্ববর্তী অ্যালকোহলের নামকরণ শেখার সময় আমরা অ্যালকোহল ব্লকযুক্ত যৌগে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে আমরা যে নিয়মে নামকরণ করেছি সেই একই নিয়মেই এখানে নামকরণ হবে, অর্থাৎ অ্যালকোহলের নিয়মের অনুরূপ করেই নামকরণ করতে হবে। শুধুমাত্র অ্যালকোহলের ক্ষেত্রে সাফিক্স লাস্টে শেষে আমরা অল বসিয়েছি, আর এখানে অ্যাসিডের ক্ষেত্রে অলের পরিবর্তে আমরা ওইক অ্যাসিড ব্যবহার করে নামকরণ করব। তাহলে কি হবে? এটা কার্বন শিকল গণনা করতে গিয়ে আমরা তো জানি যে বন্ড CH মূলকের কার্বনটাই 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। আচ্ছা, অ্যালকোহলের ক্ষেত্রে আমরা নিয়মটা কেমন ছিল, যে এরকম আমরা দীর্ঘতম কার্বন শিকলের সর্বোচ্চ কার্বন সংখ্যা যেমন এখানে 4, তাহলে 4কে আমরা কি বলি? সংক্ষিপ্ত রূপ বিউট। সেই সংক্ষিপ্ত রূপটা আমরা আগে লিখব যে বিউট। তারপরে এই ডাবল বন্ডটা অবস্থান সহ আমরা উল্লেখ করব হাইপেন। তাহলে ডাবল বন্ডটা 2 নম্বর কার্বনে দেখতে পাচ্ছি আমরা 2 হাইপেন, ডাবল বন্ডের জন্য আমরা লিখব ইন, বিউট 2 ইন হাইপেন, আর অ্যাসিডটা অবস্থান সহ আমরা উল্লেখ করব 1 ওয়াইক অ্যাসিড। যৌগের নাম হবে বিউট 2 ইন 1 ওয়াইক অ্যাসিড। আর একটা শাখাযুক্ত আমরা যৌগ দেখব, CH3 বন্ড CH ডাবল বন্ড CH, বন্ড CH বন্ড CH2, বন্ড CH3, বন্ড Cl, যাই ধর শাখা দিলে আর। আচ্ছা, কি হবে নামকরণ? একইভাবে 1 2 3 4 5 6, 6 মানে হলো হেক্স, হেক্স। ডাবল বন্ডের অবস্থান 4 নম্বর কার্বনে, তাহলে 4 হাইপেন ইন, আর অ্যাসিড হলো 1 ওইক অ্যাসিড।
হেক্স 4 ইন 1 ওয়াইক অ্যাসিড। আর একটা পার্শ্ব শিকল আছে ক্লোরো, 3 নম্বর কার্বনে 3 ক্লোরো, প্রিফিক্স হিসেবে বসবে 3 ক্লোরো হেক্স 4 ইন 1 ওয়াইক অ্যাসিড। আমরা আরেকটু উদাহরণ দেখব ট্রিপল বন্ডের। ডাবল বন্ডের ক্ষেত্রে ইন, ট্রিপল বন্ডের ক্ষেত্রে আইন, এই তফাৎ, আর সবই এক। CH3 বন্ড সি, ট্রিপল বন্ড সি, বন্ড CH3, নামকরণ, এটা 1 নম্বর কার্বন, 2 3 4 5, 5 মানে পেন্ট, হাইপেন, ট্রিপল বন্ড 3 নম্বর কার্বনে অবস্থিত 3, আর ট্রিপল বন্ডের জন্য আইন, আর 1 ওইক অ্যাসিড। একটা শাখা আছে 2 নম্বর কার্বন 2 মিথাইল, জোড়ার নাম কি হবে 2 মিথাইল পেন্ট 3 আইন 1 ওইক অ্যাসিড। এই মোটামুটি আমাদের অসম্পৃক্ত জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণের নিয়মকানুন। অ্যালকোহলের মতোই শুধুমাত্র অলের পরিবর্তে ওয়াইক অ্যাসিড বসবে। ডাবল বন্ডের ক্ষেত্রে অবস্থান সহ ইন, আর ট্রিপল বন্ডের ক্ষেত্রে অবস্থান সহ আই। এবার আসি আমরা এই ধরনের কার্বক্সিলিক অ্যাসিডের শিকলে যদি দ্বিতীয় মূলক রূপে বন্ড সিও বন্ড, মানে কিটন মূলক বন্ড সিও বন্ড, হ্যাঁ, এই কিটন মূলক থাকে, তখন এই কিটন মূলকটিকে যৌগের নামের পূর্বে এর অবস্থান নাম্বার সহ অক্সো শব্দে লিখতে হয়। যেমন ধরো উদাহরণ দেখি আমরা, যে নম্বর CH3 বন্ড CO বন্ড CH2 বন্ড CH2 বন্ড C ডবল। দেখো এখানে দ্বিতীয় মূলক রূপে বন্ড সিও রয়েছে, মানে কিটন মূলক রয়েছে, তখন নাম্বারিংটা আগের মতোই 1 2 3 4 5। তাহলে নাম কি হবে পেন্টানোয়িক অ্যাসিড। মূল যৌগের নাম হবে হলো পেন্টানোয়িক অ্যাসিড। যেহেতু এটা সম্পৃক্ত যৌগ, আমরা একটু আগে শিখে আসলাম। আর এই মূল যৌগের নামের পূর্বে কি বলছি, যে বন্ড, এই অতিরিক্ত বন্ড সিও মূলকের জন্য অক্সো শব্দ শব্দ লিখতে হবে এবং অবস্থান সহ, তাহলে 4 অক্সো। হ্যাঁ, এর আগে মূল যৌগের আগে 4 হাইফেন অক্সো, 4 অক্সো পেন্টানোয়িক অ্যাসিড। আমরা একটু উদাহরণ দেখি 2 নম্বর। দেখো এরকম কিন্তু থাকতে পারে, হ্যাঁ, এইচ মিথাইল মূলক না থেকে, হ্যাঁ, হাইড্রোজেন মূলকও থাকতে পারে। এইচ বন্ড সিও সিও বন্ড CH2 বন্ড CH2 বন্ড CO
বন্ড CH2 বন্ড COOH। এখানে দুইটি CO মূলক রয়েছে। নাম্বারিং, এটা 1 নম্বর কার্বন, 2, 3, 4, 5, 6। মূল নাম কি হবে? হেক্সানোয়িক অ্যাসিড। হেক্সানোয়িক অ্যাসিড। আর অবস্থান সহ এই দুটো CO মূলকের জন্য, তাহলে একটা হচ্ছে 3 নম্বর কার্বনে আর একটা হচ্ছে 6 নম্বর কার্বনে, 3,6, আর দুটার জন্য ডাই অক্সো, আর CO মূলকের জন্য আমাদের অক্সো শব্দটা লিখতে হবে। 3,6 ডাই অক্সো হেক্সানোয়িক অ্যাসিড। তাহলে বন্ধুরা মোটামুটি কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বা মনোকার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ মোটামুটি এরকমই। হ্যাঁ, অনেকটা অ্যালডিহাইডের মতো। তো তোমরা বই পুস্তক থেকে আরো প্র্যাকটিস করবে, আশা করি অনেক ভালো শিখতে পারবে। তো আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি, তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।